হুজুর আমাদের মাঝে এবং আলেমদের মাঝে যথেষ্ট অনৈক্য দেখা যায়, এক্ষেত্রে আমরা কিভাবে ঐক্যবদ্ধ হতে পারি এবং আলেমগণ কিভাবে ঐক্যবদ্ধ হতে পারেন? খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন, যা অত্যন্ত দুঃখজনক। সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রথমত আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দুঃখের সাথে বলতে হয় আমরা আলেমরাই ঐক্যবদ্ধ হতে পারিনি, যার কারণে আজ পুরো উম্মাহ শতদা বিভক্ত। আমরা খুব আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এই শতদা বিভক্ত উম্মাহকে একত্রিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং প্রত্যেকটা আলেমের এই চেষ্টা করে যাওয়া উচিত। প্রশ্ন হচ্ছে যে কেন আমাদের মাঝে এত অনৈক্য? এর প্রধান যে কারণ আমি বলবো তা হচ্ছে যে আমাদের ভিতরে সত্যিকার অর্থে ইখলাসের যথেষ্ট অভাব আছে। যদি সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির নিয়ত আমাদের ভিতরে থাকতো, আল্লাহর ভালোবাসার নিয়ত থাকতো এবং নিজের অন্তরের ভিতরে নিঃস্বার্থ আল্লাহর ভালোবাসা থাকতো, কোনো স্বার্থ না থাকতো, ইনশাল্লাহ আমাদের মাঝে এত দলাদলের সৃষ্টি হতো না। সবগুলোর মূলে গিয়ে দেখবেন যে আমাদের অনৈক্যের পিছনে এক পক্ষের আলেম আরেক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করছে। এর মূল খুঁজে দেখেন যে নিশ্চিত সে কোনো না কোনো দলকে খুশি করতে চাচ্ছে, সে কোনো না কোনো নিজের সংগঠনের লোকদেরকে খুশি করতে যাচ্ছে। সে নিজের সংগঠন এবং দলের লোকদেরকে খুশি করতে গিয়ে তার বিপরীত বা অপরপক্ষের যারা আছে তাদেরকে নোংরা ভাষায়, তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় অপমান করে কথা বলছে। এবং এটা এখন আরো বিভিন্নভাবে বাড়ছে বহসের নামে। আমরা দেখতে পাচ্ছি যে বহস আর ডিবেটের নামেও এক পক্ষের আলেম আরেক পক্ষের আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। দুই পক্ষই বহস হোক বা না হোক, হলেও না হলেও কি করে বহসের আগে অথবা বহসের পরে যে আমরাই জিতলাম, আজকে দেখিয়ে দিলাম অমুকের বিজয় হয়েছে, অমুকের জয় হয়েছে। তার মানে নিজেকে যেই কোনো মূল্যে বিজয়ী করতে হবে, আমাদের বহসের উদ্দেশ্য হয়ে গেছে এটা। আবার অনেকে আছে এমন যে মোবাইলে, তার মানে হচ্ছে যে নিজে সবকিছু রেডি করে একজনকে ফোন দিবে, মানে যেই আলেমকে তিনি পছন্দ করেন না বা যে পক্ষের লোকদেরকে পছন্দ করেন না তাদের পক্ষের কোনো আলেমকে ফোন দিয়ে কল করে তারপরে সেই ক্ষেত্রে তাকে বিভিন্নভাবে তাকে আটকানোর চেষ্টা করবে। এখন যাকে ফোন দিয়েছে সে হয়তো বিভিন্ন কাজে, সে বাজারে যাচ্ছে, স্ত্রী নিয়ে বিপদে আছে, হসপিটালে আছে, কোনো কারণ থাকতে পারে। হঠাৎ করে তার তো সেই এলমের বহর বের হবে না, হঠাৎ করে কেউ প্রশ্নগুলো আটকে যেতে পারে। কিন্তু যিনি বলছেন তিনি হয়তো বা সব রেডি করে, এবার হুজুর বলেন তো হাদিসে অমুকে আছে, তো অমুক পৃষ্ঠায় আছে, অমুক কিতাবে আছে, আপনারা এটা কেন বলেন? এই যে বহসের নামে, আর আপনি তার সাথে কথা বলছেন, আপনি সেগুলোকে রেকর্ড করছেন, রেকর্ড করে সেখান থেকে কাটছাট করে ফেসবুকে ইন্টারনেটে ছেড়ে দিয়ে এরপরে আপনি বলছেন দেখিয়ে দিছি। কি দেখিয়ে দিয়েছেন? আর আপনার এই দেখানোর দ্বারা উম্মার কি ফায়দা হচ্ছে? আপনি যাকে অপমান করছেন তার অনুসারী যারা আছে তারা আপনার উপর ক্ষিপ্ত হবে, আপনার উপর রাগান্বিত হবে, আপনার উপরে তারা একটা ঘৃণ্য ভাষা ব্যবহার করবে। ইন্টারনেটে এগুলোই চলছে। এই জন্য তো আমি বলি যে বহসের যেই সত্যিকার অর্থ ছিল সেটা পাল্টে গেছে। বহসের অর্থ ছিল বিভিন্ন পক্ষের আলেমরা বসে সত্যটা খুঁজে বের করা। বাহসের এক অর্থ হচ্ছে খোটা বা গবেষণা করা, খুঁজে গবেষণা করে সত্য এবং সঠিক বিষয়টা খুঁজে বের করার নাম ছিল বহস। আর এখন বহস মানে হচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এক পক্ষ আরেক পক্ষকে অপমান করা, এক পক্ষ আরেক পক্ষকে যেই কোনো ভাবে হোক তাদেরকে দমিয়ে দিবে। সেটা লাঠির জোরে হোক, সেটা আপনার মুখের জোরে হোক, সেটা গালাগালির জোরে হোক। কথা বলেন ঠিক কি না? এই হলো আমাদের সমাজের অবস্থা। আমরা আলেমরা যদি এগুলো করি, সাধারণ মানুষ কি করবে? এই জন্য প্রত্যেক পক্ষের আলেমদেরকে বলবো, যদি আপনি আল্লাহর জন্য কাজ করে থাকেন, যদি আপনার সত্যিকার অর্থ অন্তরে আল্লাহর ভালোবাসা থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকেন, আপনি যেই পক্ষেরই হন না কেন, আপনার পক্ষের দলিলগুলো আপনি পেশ করবেন। অপর পক্ষের যারা আছে সেই সকল আলেমদের প্রতি আপনি শ্রদ্ধা রাখুন। সে একজন আলেম, অপর পক্ষের আপনার সাথে তার মিল নাই, হতে পারে জুব্বার সাথে মিল নাই, পাঞ্জাবির সাথে মিল নাই, টুপির সাথে মিল নাই, আমলের হয়তো কোনো সুন্নার সাথে মিল নাই, অসুবিধা নাই। তাকে তার অবস্থায় থাকতে দিন, তাকে আপনি দাওয়াত দিন, সুন্দর ভাষায় বলুন, মানলে মানলো, না মানলে লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনাকে দারোগা বানিয়ে পাঠানো হয় নাই যে আপনি যে কোনো মূল্যে তাকে বুঝায় নিতেই হবে। সবারই তো উপস্থিতি, আজ আমরা নিজেকে যে কোনো মূল্যে বিজয়ী করা এবং অপরকে যে কোনো মূল্যে পরাজিত করা, এই একটা যেন প্রতিযোগিতা আমরা লিপ্ত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। এরপরে এক নম্বর কারণ হচ্ছে আমাদের নিঃস্বার্থ ইখলাসের অভাব। তার মানে স্বার্থবাদিতা ভিতরে আমাদের আছে আর ইখলাসের অভাব আছে। দুই নম্বর হচ্ছে কোরআন সুন্নাহর সঠিক ইলমের অভাব। যত মতানৈক্য মতভেদ, এটার মূলে গিয়ে দেখেন যে সে হয়তোবা
একদিকে ছুটেছে তো ছুটেছে, কিন্তু এটার পক্ষে দলিল আছে কি নাই সেটাকে সে নিঃস্বার্থভাবে ওইভাবে খুঁজে নাই, দৃষ্টি খুলে যে এটা সঠিকটা কি, কোরআন সুন্নাহর দলিল কি। তাহলে সে যদি ওটা খুঁজতো ইনশাল্লাহ এক হতে পারতো। সবাই যদি নিজে ওই বাপদাদা কি বলেছে, আমার পীর সাহেব হুজুর বলেছে, আমার অমুক আকাবির বলেছে, আমার অমুক শায়েখ বলেছে, আমার অমুক মুফতি সাহেব বলেছে, এই অমুক তমুক এগুলো বাদ দিয়ে যদি সবাই কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক চলার চেষ্টা করত এবং প্রত্যেকটা আমলের পক্ষে, কথার পক্ষে, কাজের পক্ষে, ইসলামের প্রত্যেকটা কর্ম এবং কথার পক্ষে কোরআন সুন্নাহর দলিল খুঁজতো, ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারতাম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ইলমের অভাব। নাম্বার 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের অভদ্র আচরণ আমাদের অনৈক্যের একটা বড় কারণ। আপনি আপনার পক্ষের মানুষদেরকে খুশি করতে গিয়ে অপর পক্ষের আলেমদেরকে যখন তুচ্ছ তাচ্ছিল্য ভাষা আপনি অপমান করছেন, একেবারে প্রায় দলের ভিতরে আছে, বলতে গেলে প্রত্যেকটা দল এবং সংগঠনের প্রত্যেকটা গ্রুপের মধ্যে কিছু কট্টর উগ্রপন্থী এবং অভদ্র আচরণ করার বক্তা আছে, যাদের কারণেই আমাদের এই অনৈক্যটা দিন দিন বাড়ছে। কাজেই এগুলোকে আমাদের আচরণটাকে সুন্দর করতে হবে। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিঠি লিখেছেন বাদশাহ হিরাকলার কাছে। যেই বাদশাহ হিরাকলা ইসলাম গ্রহণ করে নাই, অমুসলিম একজন বাদশাহ, সেই অমুসলিম বাদশার কাছে চিঠি লিখতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, মিন মুহাম্মাদিন ইলা আযীমির রোম, আমার এই চিঠি মুহাম্মদের পক্ষ থেকে রোমের সম্মানিত বাদশার কাছে পাঠাচ্ছি। আজিম শব্দ ব্যবহার করেছেন। আজিম, দেখেন আল্লাহু আকবার, আল্লাহর শানে ব্যবহার করা হয় এমন একটা সম্মানসূচক শব্দ। সেই আজিম শব্দ, সম্মানিত শব্দ ব্যবহার করেছেন একজন অমুসলিম বাদশার জন্য। তাহলে আকীদার মিল নেই, মানহাজের মিল নেই, তরিকার মিল নেই, অমুসলিম, তার জন্য যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানসূচক শব্দ ব্যবহার করতে পারে, আপনি কি করছেন? আপনার সাথে হয়তো কোনো মাসালায় মিল নেই, আপনার সাথে হয়তো অনেকগুলো মাসালার ক্ষেত্রে একটু দ্বন্দ্ব আছে, আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য অপমান করার চেষ্টা করছেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের আচরণটাকে সুন্দর করার চেষ্টা করি। এরপর সর্বশেষ বলবো, মতভেদপূর্ণ মাসআলাতে প্রত্যেকটা মুসলিমের জন্য বলছি এবং প্রত্যেক আলেমের জন্য বলছি, ধৈর্যশীল হতে হবে, অন্তরে ওয়াসাত রাখতে হবে, মনটাকে বিশাল করতে হবে। আপনি যেটাকে সঠিক মনে করছেন সেটার উপরে আপনি আমল করুন। এর বিপরীত যারা আছে তারা যদি দলিল পেশ করে থাকে এবং দলিল আলোকে তারাও ভিন্ন মত পোষণ করে থাকে, তাহলে তাদের প্রতি আপনি শ্রদ্ধাশীল হওয়ার চেষ্টা করুন। যেটাকে আপনি হক মনে করেছেন আপনি আমল করুন। তাদেরকে সুন্দর ভাষায় পারলে দাওয়াত দিবেন, কিন্তু তাদেরকে শত্রু মনে করা যাবে না। তার একটা বাস্তব দৃষ্টান্ত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সফরে পাঠানোর সময় বলে দিলেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, তোমরা বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বে, সেখানে না গিয়ে আসরের নামাজ পড়বে না। তো সাহাবীরা যাচ্ছেন, যাওয়ার পথিমধ্যেই সালাতের টাইম হয়ে গেল। তো এর মধ্যে একদল সাহাবী বললেন যে যেহেতু নামাজের ওয়াক্ত, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আর কোরআনে আল্লাহ বলেছেন কিতাবাম মাওকুতা, সময়, সালাতের সময় নির্ধারিত সময়ে পড়তে হবে। আরেকদল সাহাবী বলল না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনু কুরাইজায় গিয়ে পড়তে হবে, আমরা ওখানে গিয়েই পড়বো, আমরা এখানে পড়বো না। সাহাবী কয় ভাগ হলেন? 2 ভাগ। একদল পথিমধ্যে পড়েছেন আর একদল বনু কুরাইজায় গিয়ে পড়েছেন। যখন সফর শেষ হলো, ফিরে আসলেন, এই 2 দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এক পক্ষ রাস্তার মাঝেই মানে পথিমধ্যে পড়েছে, আর এক পক্ষ আসর নামাজ পড়েছে বনু কুরাইজায় গিয়ে। লাম ইউআন্নিফ আহাদাম মিনহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পক্ষের কাউকেই তিনি শাসান নাই, কারো প্রতি বিরক্ত পোষণ করেন নাই, কারো প্রতি নিষেধাজ্ঞা জারি করেন নাই, কারো উপরে রাগান্বিত হন নাই, অর্থাৎ 2 পক্ষকেই তিনি সমর্থন করেছেন। তাহলে কি বোঝা যায় যে কোনো মাসালায় যদি 2 পক্ষেরই দলিল থাকে তাহলে 2 পক্ষকেই সমর্থন করা যায়। যেমন ধরেন, আপনি কোথাও দেখলেন যে তারা একবার করে ইকামত দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, একবার। আরেক জায়গায় গিয়ে দেখলেন যে তারা 2 বার করে জোড়ায় বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জোড়ায় পড়ছে। এখন আপনি একবার বলার পক্ষে, যারা জোড়ায় 2 বার বলছে, আপনি তাদেরকে খারাপ চোখে দেখলেন, আরে এদের আকীদা ঠিক নেই, হ্যাঁ, এ সহিহ হাদিসের উপর আমল করে না। আরে ভাই, আপনি যেটা জানেন একবার এটাও সহিহ হাদিসে আছে,
আবার দুইবার দুইবার এটাও সহিহ হাদিসে আছে। কাজেই কেউ যারা একবার করে বলছে তারা দুইবার করে নেওয়ালা, এদের উপরে রাগান্বিত হওয়ার কোনো সুযোগ নেই। আবার যারা দুইবার দুইবার বলছেন তারা একবার যারা বলছে তাদের উপরে রাগান্বিত হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু রাগান্বিত নয়, এইরকম অনেক মাসালা আছে এক পক্ষ আরেক পক্ষকে শত্রু পর্যন্ত মনে করছে। কাজেই এই সকল উগ্রতা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ইসলামের ব্যাপারে যেমন উগ্রতা অবলম্বন, শিথিলতা অবলম্বন করা যাবে না, তেমন উগ্রতা অবলম্বন করা যাবে না। শিথিলতা এবং উগ্রতা এই দুইটির কারণে আমাদের অনৈক্য বাড়ছে, বরং আমাদেরকে মধ্যম পন্থায় কোরআন সুন্নাহকে অনুসরণ করার চেষ্টা করতে হবে। ঐক্যবদ্ধ ঐক্য হবে তাওহীদের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে। আমরা সবাই যখন কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হবে এবং এটার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসবে। আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আমরা যে অবস্থানে আছি নিজের অবস্থান ছাড়তে রাজি নেই। মনে করুন আমি এখানে দাঁড়িয়ে আপনাকে বললাম যে আসেন আমার সাথে মুসাফা করেন, আপনারা কিন্তু কেউ এগিয়ে আসেন নাই। মুসাফা করেন বললে কেউ আসবেন না। আমি যদি এখান থেকে উঠে গিয়ে আপনার হাতের কাছে হাত বাড়াই যে ভাই মুসাফা করেন, আপনি করবেন কিনা? করবেন। কেন করবেন? যে আমি আমার অবস্থান ছেড়ে আপনার কাছে গিয়েছি, আপনি তখন নিজের আদর্শগত ভাবে হোক আর মানসিক ভাবে হোক আপনি বাধ্য হবেন আমার সাথে হাত মিলাতে, ঠিক না? এই জন্য আমাকেও চেয়ার ছেড়ে এগিয়ে যেতে হবে, আপনাকেও আপনার চেয়ার ছেড়ে এগিয়ে আসতে হবে। দুঃখের বিষয় হচ্ছে আমরা যে বসছি হেতের কথা মতো হইবনি। হ্যাঁ, ও পারে না আমার কাছে আসতে, আমারে কি পাগলে পাইছে, কুত্তা কামড়াইছে আমি তার কাছে যাবো। আমাদের সকলের চিন্তা হলো এই, মানে আমি আমার অবস্থান ঠিক রাখবো, আমি আমার মুরিদদেরকে খুশি রাখবো, আমি আমার অনুসারীদেরকে ঠিক রাখবো, আমি আমার গুলো নিয়ে আছি, অমুকে অমুক গুলো তার গুলো নিয়ে আছে, সে তার সংগঠন নিয়ে আছে, অমুকে তার দল নিয়ে আছে, ঠিক কিনা? কেউ কারোটা ছাড়তে রাজি নাই। আর আমরা যারা মাছ থেকে চেষ্টা করছি আমরা আছি আরেক বিপদে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, তাকে বলা হয়েছিল যে আপনাকে আহলে হাদিসরা বলে হানাফি, আর হানাফির আপনাকে বলে আহলে হাদিস। আপনি একটা দলের হন, হয় আহলে হাদিস কোনো একটা সংগঠনে যোগ দেন অথবা হানাফি কোনো একটা সংগঠনে যোগ দেন, একটা করেন। চরমোনাই হোক, জামাত হোক, হেফাজত হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাসদ হোক, তারপরে ওহাবি হোক, একটা হন, হয় আহলে হাদিস হন, আন্দোলন, জমিয়ত, একটা না একটা আপনি হন। আপনি তো কোনো দিকে নাই। আল্লাহু আকবার। আল্লাহ তার প্রতি রহম করুন, আল্লাহ তাকে ক্ষমা করুন। তিনি বলেছিলেন যে সবাই তো কোনো না কোনো একটা দলের হয়ে সেই দিকে খেয়ে না খেয়ে ডাকছে, তো আমি না হয় কারো হলাম না, আমি কেউ তো কারো না কারো পক্ষে আছে, আমি আর কারো পক্ষের হলাম না, আমি আল্লাহর পক্ষে থেকে গেলাম। সুবহানাল্লাহ। সে বলছে যে আমি আল্লাহর পক্ষে থেকে গেলাম। আমাদের ব্যাপারও ঠিক, আমাদের ব্যাপারে একই কথা বলি যে এরা কারা। তার মানে কেউ কোনো না কোনো সংগঠন নিয়ে আছে, কেউ কোনো না কোনো দল নিয়ে আছে এবং খেয়ে না খেয়ে সে দলের পক্ষে সাপোর্ট দিচ্ছে আর বিপরীতটাকে দমানোর চেষ্টা করছে। আর আমরা যখন উভয় পক্ষকে ইসলাহ করার জন্য চেষ্টা করছি তখন আমাদের বিরুদ্ধে আবার আরেক দল লেগে গেছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আসুন আল্লাহমুখী হওয়ার চেষ্টা করি। আমি এটা বলছি না যে আপনি কোনো একটা সংগঠন করছেন, কোনো একটা সংগঠনের আপনি জড়িত আছেন, আপনি দাওয়াতি কাজ করছেন, আপনি দিনই চিন্তা করছেন, আলহামদুলিল্লাহ। আপনার চিন্তা, আপনার ইখলাস যদি থাকে আল্লাহ আপনাকে যা যা খায় দান করুন। আপনি যেটা করছেন এটাই ঠিক, সবাই আপনার মতো হতে হবে, এই চিন্তা বাদ দেওয়া উচিত ভাই। সবাই আপনার মতো হবে না। যদি আপনি দেখেন যে তার এই কাজ কর্মের পক্ষে দলিল আছে কিনা, সে কথা আমার মতো বলে কিনা। অনেকে আমাদেরকে বলে যে অমুক শাইখের মতো বলতে পারেন না, অমুক হুজুরের মতো বলতে পারেন না। আরে ভাই, আমি কি অমুক হুজুর, আমি কি অমুক শাইখ? কাজে আরেকজনের মতো আপনার পছন্দের শাইখের মতো আমাকে বলতে হবে, এরকম আচরণ না করাই ভালো। প্রিয় বন্ধুগণ, সর্বশেষ কথা হলো আসুন ঐক্য হবে তাওহীদের ভিত্তিতে, আর সেই ঐক্যের জন্য আমাদের ভিতরে ইখলাস লাগবে আর উম্মার প্রতি দরদ লাগবে। আমি কথাটা একটু সময় দিয়ে বলতেছি এই জন্য, যেহেতু এটা পুরো জাতির জন্য এখন খুব পুরো জাতিরই প্রশ্ন যে আলেমরা শতদা বিভক্ত, আমরা কোথায় যাব? সাধারণ মানুষ যারা, আপনাদেরকে বলছি আপনারা কোনো পক্ষের যাওয়ার দরকার নেই, আপনারা আল্লাহর পক্ষে থাকেন। আপনারা দেখেন কোন আলেমের কথায় কোরআন সুন্নাহর দলিল আছে, আপনি তার কথা গ্রহণ করেন। আমি এই লাইনের আছি, আমার লাইনের, আমার দলের, আমার তরিকার হুজুররা যা বলবে এটাই ঠিক, এটা ভুল ধারণা। আপনার দলের বাইরের হুজুরদের থেকেও হক আসতে পারে, হক কোন দলের মধ্যে সীমাবদ্ধ নয়। যদি এরকমটা থাকতো তাহলে ইসলামে কোরআন সুন্নাহর দলিল থাকতো যে এই দল এরা জান্নাতি, এইরকম কোন নামের ব্যানার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দলের লোক, মানে কোনো একটা নাম ব্যবহার করে বলেছেন? বলেন নাই। কেন বলেন নাই? যে নাম দিয়ে কাজ হবে না, তোমার আদর্শ দিয়ে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে যে হাদিসটা আপনারা সবাই জানেন, তাফতারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে।
কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা বিল্লাতু ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতে যাবে। কারা সেই দল জান্নাতে যাবে? অনেকে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর ৭৩ দল হবে, সেখান থেকে এক দল জান্নাতে যাবে। তো বাংলাদেশে তো ৭৩ নয়, সারা বিশ্বে খুঁজলে ৭৩ শত দল আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৭৩ দল, আমরা তো আরো অনেক বেশি পাই, ঠিক না? শত শত হাজার হাজার দল আছে। তো কেমনে হইল? আর সেখান থেকে কোন সংগঠনের লোক, কোন দলের লোক জান্নাতে যাবে, কি নাম হবে তাদের? তো এর উত্তর হচ্ছে, ভাইরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমরা যেগুলো সংগঠন, এই যে দল মনে করি, এইরকম নির্দিষ্ট কোনো দলের কথা বলেন নাই, বরং তিনি আদর্শের কথা বলেছেন। তিনি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই আদর্শের উপরে আমি আছি, আমার সাহাবীরা আছে, এই আদর্শের অনুসারী সে যেই দলে থাকুক, সংগঠনে থাকুক, অথবা কোনো দল সংগঠনে না থাকুক, যদি তার আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শ থাকে, এই লোকটাই জান্নাতের মেহমান, এই লোকটাই মুক্তিপ্রাপ্ত দল, এই লোকটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলেন, এই লোকটা কোরআন সুন্নাহর অনুসারী বলেন, আর জান্নাতের অনুসারী বলেন। ওই লোকটাই হবে যার আদর্শ হবে রাসূলের আদর্শ, যার আদর্শ হবে সাহাবীদের আদর্শ, ঠিক কি না? কাজেই আমাদের আদর্শ দেখতে হবে যে আমরা কোন আদর্শের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, এবং আমাদের আলেমদেরকে আরো নম্র ভাষী, আরো সুন্দর আচরণের অধিকারী এবং ইখলাসওয়ালা, উম্মার প্রতি দরদি হওয়ার তৌফিক দান করুন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ মাঝে মাঝে বলতেন যে সন্তানদের জন্য মা দুই ধরনের, একটা হচ্ছে আপন মা, আর একটা হচ্ছে সৎ মা। আপন মা যদি বাচ্চাকে দুইটা থাপ্পড়ও দেয়, সেই থাপ্পড়ের মাঝেও ভালোবাসা আছে, মায়া আছে, কারণ সে ভালোর জন্যই থাপ্পড় দিবে। আর অনেক সময় সৎমা কোলে নিয়ে হাঁটলেও তার মধ্যেই খারাপ চিন্তা থাকতে পারে, কোলে নিয়ে হাঁটে যেন এটা অন্তত হাঁটা শিখতে না পারে, ঠিক না? তাহলে আপন মা আর সৎমার মাঝে পার্থক্য আছে। কাজেই তিনি বলতে যে উম্মার জন্য আপন মা হওয়ার চেষ্টা করো, উম্মাকে জান্নাত মুখী করার জন্য, জাহান্নাম থেকে রক্ষার জন্য অন্তরের ভিতরে উম্মার প্রতি একটা দরদ লাগবে, ভালোবাসা লাগবে, আন্তরিকতা লাগবে। খালি ফতুয়া দিলাম শিরিক করে শেষ, খালি ফতুয়া দিলাম সব মুশরিক, খালি আমার দলের লোকেরা ঠিক আছে, আর বাকি যা আছে এদেশে সব কাফের, সব জাহান্নামে যাবে, ভাবটা এরকম না? মানে আমার দলের যা আছে, আমার তরিকা যা আছে, জান্নাতে যাওয়ার সময় আমরা সব একসাথে যাবো, আর বাকি যা আছে সব কোথায়? সব যা, মানে ভাবখানা এরকম দেখায়। প্রিয় ভাইরি আমার, আপনাকে কে এর গ্যারান্টি দিয়েছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য মনে রাখতে হবে যে আমাদেরকে উম্মার প্রতি দরদি হতে হবে। আপনি তাকে ফতুয়া দিলেন, সে শিরিক করছে, কুফরি করছে, আরে ভাই, তাকে শিরক আর কুফরি বিদাত থেকে বাঁচানোর জন্য আপনি কি পরিমাণ চেষ্টা করেছেন? আপনার তো কলিজায় ব্যথা লাগা উচিত যে আমি লোকটাকে বোঝাতে পারি নাই, আমি লোকটার কাছে দাওয়াত পৌঁছাতে পারি নাই। এই লোকগুলো যে শিরক কুফরির বিদাত করছে, আমি তার কাছে পৌঁছাতে পারলে হয়তো ভাইগুলো ফিরে আসতো, ভাইগুলো হয়তো বা ফিরে আসতো। এই জ্বলনটা আপনার ভিতরে লাগবে। যদি উম্মার আলিমদের অন্তরে এই জ্বলনটা যত বৃদ্ধি পাবে, উম্মা তত বেশি ইনশাআল্লাহ জাহান্নামের পথ থেকে বাঁচতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন।